হরে কৃষ্ণ। আমি অ্যাস্ট্রোলজার শিল্পা মিশ্রা। চলুন জেনে নেওয়া যাক আপনার পার্টনার্সের সাথে আপনার যে রিলেশন রয়েছে সেই রিলেশনটার স্থায়িত্ব কতদিন, বা এই রিলেশনটা কতটা ডিপ আপনার পার্টনারের কাছে। মানে আপনার রিলেশন, ঠিক আছে, আপনি তো মনে করছেন আপনার কাছে আপনার রিলেশনের ভ্যালুটা অনেকটা বেশি, কিন্তু আপনার যে পার্টনার সে আপনাকে নিয়ে এবং আপনার রিলেশনটা নিয়ে কী ভাবছে। অবশ্যই রিডিংসটি ক্লেম করে নেবেন 666 কমেন্ট করে, 666 3বার কমেন্ট করবেন এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ওকে, সো পরপর 3টা কার্ড চলে এসেছে। ইউনিভার্স 3টা কার্ড আমাকে গাইড করেছে। আপনাদের কার্ডগুলো আমি প্রথমে দেখিয়ে দিই। দ্য ডেভিল, হারমিট, লাভার্সের কার্ড এসছে এবং 6-এর এনার্জি এসছে। ভীষণ পজিটিভ একটা ভেনাসের এনার্জি এসছে। কিন্তু ভেনাস কিন্তু আমাদের রিলেশনশিপকে অনেকাংশে চাইলে ঠিক করতে পারে, ঠিক আছে। আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু এটাই ভাবছে যে আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে অনেকটাই নেগেটিভিটি আছে। সে কিন্তু অনেকাংশে ভাবে যে আপনি তার থেকে দূরে সরে যাবেন এবং তার কোনো কৃতকর্মের জন্য হয়তো আপনাকে সে হারিয়ে বসবে। এই থিঙ্কিংটা কিন্তু তার মাথার মধ্যে অনেকাংশেই কিন্তু ঘোরে। যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে রিলেট না হলেও অত্যাধিক মানুষের সাথে কিন্তু এটা রিলেট হয়ে যাবে। তাই প্রথমেই বলি, ডেভিলের এনার্জি এসছে। ডেভিলের এনার্জি দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনাদের রিলেশনশিপের মধ্যে আমি এতটুকু বলতে পারি নেগেটিভিটি আছে। নেগেটিভিটি মানে ব্ল্যাক ম্যাজিক্স কিন্তু নয়, ব্ল্যাক ম্যাজিক্স আলাদা পার্টসে চলে গেল। নেগেটিভিটি বলতে নেগেটিভ মাইন্ডসেট আপনাদের মধ্যে কিন্তু আছে। আপনার বলুন এবং আপনার পার্টনার্সের কিন্তু অত্যাধিক নেগেটিভ মাইন্ডসেট আছে আপনাকে নিয়ে, এবং অনেকাংশে সে কিন্তু একটু পজিটিভ, একটু ওভার পজিটিভ হওয়ার চেষ্টা করে। এবং এই যে পজিটিভ একটা বিহেভিয়ার, এর জন্য কিন্তু আপনাদের রিলেশনটা অনেকাংশে টক্সিসিটিতে চলে আসে। এবং যে সেকেন্ড কার্ডটি এসেছে সেটা হচ্ছে 5। দেখুন, এটাও কিন্তু মার্কিউরির কার্ড, এবং যদি নিউমোলজিক্যালি আমি দেখতে চাই এটা মার্কিউরির কার্ড, এবং আমার ট্যারট গাইডেন্সের হিসেবে এটা দেখুন হারমিটের কার্ড। হারমিটের এনার্জি এসছে। হারমিট বলছি, এই যে 5 অ্যান্ড কাপসের এনার্জি এসছে, এই 5 অ্যান্ড কাপস কিন্তু এতটুকু সিম্বলাইজ করছে যে আপনারা রিলেশনশিপটাকে বেশি মাইনে দিচ্ছেন কেরিয়ারের চাইতে। আপনার পার্টনারও কিন্তু অনেকাংশে আপনার সাথে এই বিষয়ে ঝগড়া হয়। আপনার পার্টনার কেরিয়ারকে চুজ করে এবং আপনি অনেকাংশে রিলেশনশিপকে চুজ করছেন। আপনি আপনার পার্টনারকে একটাই কথা বলছেন যে কেরিয়ার তো অবভিয়াসলি হবে, কিন্তু টাইম অ্যান্ড এফোর্টস মাস্ট। এই প্রবলেমটা কিন্তু অত্যাধিক ভিউয়ার্সের মধ্যে চলে এসেছে, এবং অত্যাধিক ভিউয়ার্স যারা আমাকে দেখছেন তাদের যদি রিলেশনশিপ থেকে থাকে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে এটা কতটা আপনার সাথে রিলেট করছে। এবং যে লাস্ট কার্ড ইউনিভার্স আমাকে গাইড করছে সেটা হচ্ছে ভেনাসের এনার্জি। যদি নিউমোলজিক্যালি আমি দেখি তবে এটা ভেনাসের এনার্জি এবং দ্য লাভার্সের কার্ড। ভীষণ পজিটিভ একটি কার্ড। দেখুন, আপনার রিলেশন আর যাই বলুন, যতটাই ঝগড়া হোক, আমরা একটা কথা কি জানি যে যত ঝগড়াঝাটি বা যত কিছু বাড়বে সম্পর্ক কিন্তু তত গভীর হয় বা সম্পর্কের মাধুর্যতা ততটাই বাড়ে। তবে আমি একটা কথা বলি, যতই ঝগড়া হোক না কেন আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাবে না। যতই ব্লক করুক, আনব্লক তাকে করতেই হবে। সে যতটাই দূরে যাক আপনার পাশে তাকে আসতেই হবে। ভীষণ পজিটিভ কার্ড এসছে। ইউনিভার্স এতটুকুই গাইডেন্স দিচ্ছে যে আপনার রিলেশন কিন্তু লং টার্ম, শর্ট টার্মে না। অবশ্যই ভালো হবে, সব কিছু ভালো হবে। রিডিংসটি ক্লেম করার জন্য অবশ্যই 333 কমেন্ট করে দেবেন 3বার এবং অবশ্যই শেয়ার করে দেবেন। রাধে রাধে।